জেঠিমা তুমি গান জানো? হ্যাঁ, ছোটবেলায় তো আমি দিদির গান শুনেছিলাম। হ্যাঁ, ওই গান শুনে তো আমার বিয়ে ঠিক হয়েছিল বলো। হ্যাঁ, ওই ভুলটাই তো আমার বাবা মা করেছিল বলো। আহা, তখন গলা দিয়ে কি সুর বেরোতো, আহা সুরেলা সুর। আর এখন ষাঁড়ের মতো বেরোয়। এই, একদম বাজে কথা বলবে না বলে দিলাম। জেঠিমা তুমি বলো না, তুমি গান জানো? হ্যাঁ জানি। হতেই পারে না, তুমি মোটেও গান জানো না। আর যদি আমি বলি আমি জানি, আমি যদি গান শোনাই, তাহলে শোনাও দেখি। তুই আমার সঙ্গে বাজি ধরছিস? তাহলে শোন। জেঠিমা তুমি এত ভালো গান গাও? তা তুই কি ভেবেছিলি জেঠিমা বানের জলে ভেসে এসেছে? হ্যাঁ গো, তোমার মনে আছে সেবার গানের প্রতিযোগিতায় আমি প্রথম হয়েছিলাম? মনে নেই এবার? বাবা মাংস আনিয়ে রান্না করিয়ে গোটা করে সবাইকে খাওয়ালে। হারমোনিয়ামটাও ধুলো পড়ে গেল, মেয়েটাও আর গান বাজনা শিখলো না। ছেলে মেয়ে দুটোর যে কি হবে কে জানে। হ্যালো, হ্যাঁ রাখি, কেমন আছো তুমি? আমি ভালো আছি। তুমি কে বলছো? আমি তন্নির বাবা বলছি। হ্যাঁ আঙ্কেল, কেমন আছো? তুমি তো একবারও তোমার আন্টিকে দেখতে এলে না। হ্যাঁ আজকে যাবো। জেঠু আমার সাথে যাবে? কোথায় যাবো রে? আন্টিকে দেখতে। আন্টি না অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। ও আচ্ছা, যাব। দোকানে যাবার আগে ঘুরে যাব। আঙ্কেল তুমি ওখানে আছো তো? আমরা আসছি। আচ্ছা ঠিক আছে। তুই আমার সাথে যাবি? হ্যাঁ যাবো। না না, তুই কোথায় যাবি ওর সঙ্গে? ও কোথায় যাবে? ঘরের কাজ পড়ে আছে, সেগুলো কে করবে? তুই জাহার নামে যাচ্ছিস, ওকে টানবি না। আহ, সবসময় খ্যাক খ্যাক করো না তো। আয় রাখি, আয় আমরা যাই, আয়। যার গলায় এত সুর আছে তার মন নেই, এটা আমি ভাবতেই পারি না। আঙ্কেল, এই তো রাখি এসে গেছে। রাখি রাখি আমার সাথে কে এসেছে জানো? কে? আমার জেঠু। নমস্কার, আমি তো ওনাকে চিনি। জানেন, রাখির কাছে আমার কৃতজ্ঞতার কোনো সীমা নেই। ওর জন্যই আমার ওয়াইফ প্রাণে বেঁচে গেছে। যা দুঃসাহসিক একটা কাজও করলো, গর্ব হয় জানেন। ওর জন্যই আমার ভীষণ গর্ব হয়। আমাদের আগামী প্রজন্ম, একটা কথা আমি বলে রাখছি, আমাদের দেশও কিন্তু একদিন ওর জন্য গর্ববোধ করবে। কথাটা বলে রাখলাম। আমারও খুব অহংকার জানেন, আমার এই ভাইজি আর ভাইপোর জন্য। ওরা আমার ছেলে মেয়ের মতো। একবার আন্টিকে দেখতে পারি? নিশ্চয়ই দেখবে, নিশ্চয়ই। যাও, আসুন মেসেজ চাইছি, আসুন। চল। No, madam, you are perfectly all right. থ্যাংক ইউ।
আছিস রাখি? ভালো আছি। তুই তোমার মা রে, আমাকে নতুন জীবন দিয়েছিস, আমার মায়ের কাজ করেছিস। ওকেই একা আদর করছো? ও, তোমাকেও করতে হবে? এসো। তুই আমার জন্য যা করেছিস আমি জীবনেও ভুলব না রে মা। আমি তোর আঙ্কেলকে বলেছি, তোর যে কোনো সমস্যায় তোর আঙ্কেল তোর পাশে থাকবে। হ্যাঁ রে, তা তোর দাদা ঠিক আছে তো? হ্যাঁ, আমার দাদাকে আমি ঠিক মতো বাড়ি নিয়ে গেছি। আর দাদার উপর থেকে চুরির বদনামটাও সরে গেছে। সবাই বুঝতে পেরেছে আমার দাদা চোর নয়। রাখি মামার একাই 100, একেবারে গোয়েন্দাদের মতো তদন্ত করেছে। পারেন ও কোথা থেকে একটা ক্যামেরা নিয়ে এসছে, তারপর তার মধ্যে থেকে ঠিক ঠিক ছবিগুলো বার করেছে প্রমাণ হিসেবে দেবে বলে, যাতে ও দাদাকেও বাঁচাতে পারে। সত্যি ও রাখিমা অসাধ্য সাধন করেছে। এখন তো ওদেরই খাবার বয়স, ওরাই তো খাবে। আমাদের যা খাবার জীবনে আমাদের খাওয়া হয়ে গেছে। আর জেঠু তো খেলেই পটিতে দেয়। এত চুপ কর, ফাজলামি হচ্ছে। জেঠু, কি তুমি জেঠিমাকে নিশ্চিন্ত থাকতে বলো। কি ব্যাপার? আমি তোমার মাছের মুড়োও নেবো না, মাছের ডিমও নেবো না, কিচ্ছু নেবো না। জেঠিমা, তুমি নিশ্চিন্তে ঘুমাতে যাও, আমি কিচ্ছু খাবো না, চিন্তা নেই।